তিরমিজি শরীফের 557 নম্বর হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 557 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা যদি কেউ এই আশুরার 10 দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা তোমরা যদি ঠিকমতো পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তোমার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তোমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 মুহররম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিনের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সেটা হচ্ছে 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। আরাফাত দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, অর্থাৎ কুরবানি ঈদের আগের দিনের রোজা, এই দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজ 10 মুহররম আপনার আশুরার রোজা যেটা আছে, এই দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। মুসলমান বাবাজারেরা আমার, শুধু তাই নয়, এই মুহররম মাসের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আনছেন, এই 10 মুহররম আমাদের করণীয় কাজ হচ্ছে 2টা। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে তওবা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ রোজা রাখতে চাও, তোমরা যদি কেউ মাহে রমাদানের পরে যদি কেউ রোজা রাখতে চাও, তাহলে তোমরা এই মুহররমের 10 মুহররম তোমরা রোজা রাখবা। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় একটা রোজা। যে রোজা পূর্বের সময় এই রোজাটা ফরজ ছিল, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা মানুষের জন্য কি ছিল? ফরজ রোজা ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় রমজান মাসের রোজার পরেই 10 মুহররমের রোজা আল্লাহ রাসূলের কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। 2 নম্বরে তওবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই আমরা যে রোজা রাখবো কোন সময় রোজা রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবা একরাম, তোমরা যদি রোজা রাখতে চাও, মাহে রমাদানের পরে যদি তোমরা কেউ রোজা রাখতে চাও, তাহলে 10 মুহররমে তুমি রোজা রাখবে। কিসের রোজা রাখবে? মুহররমের 10 মুহররম তোমরা রোজা রাখবে। কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো এক গোত্রের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছিলেন। কি করেছিলেন? তওবা কবুল করছিলেন। তোমরা যদি এখন এই মুহররমের রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি কেউ তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমাদের দোয়াকে কবুল করবেন। তাহলে 10 মুহররম এত গুরুত্ব একটা দিন, অথচ আমরা কেউ জানি না, মানিও না। রমজান মাস চলিত, সেভাবে আমরা শুধু রমজান মাসের আমলই করি। এর মধ্যে 10 মুহররমের ফজিলত একেবারে